লীলার সাধনের পূর্বে সর্বপ্রথমেই জানাই আবারও আমার পক্ষ থেকে এবং আমার ক্ষুদ্রাদি সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীর চরণে এবং আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার অন্তরস্থল থেকে শত শত সহস্র কোটি প্রণাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ হে হরে হরি হরে হরে। এখন যে গীতব্য বিষয়বস্তু, এখন যে লীলাটি আস্বাদন করিবার জন্য আপনারা ব্রতী হয়েছে, যে লীলাটি শ্রবণ করিবার জন্য আপনারা মনস্থির করেছেন, ছেলেটির নাম হলো সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাধা গোবিন্দে মহামহারাজ। সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাধা গোবিন্দের মহামহারাস লীলা, এই রাসলীলা আমি যে গাইব এত বড় পণ্ডিত আমি নই। কেননা অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা যোগীরা যোগে পায় নাই, ধ্যানীরা ধ্যানে পায় নাই, সাধকরা সাধনায় পায় নাই। আমি ছোট্ট একটি বালিকা মাত্র অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা গাইব এত বড় পণ্ডিত আমি নই। কিন্তু তথাপি দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? আমি শুনেছি ভক্তাধীন ভগবান, যদি ভক্তের কৃপা হয়, যদি মহতের কৃপা হয়, আমার ভগবানের কৃপা হতে বেশি দেরি হবে না। আপনারা মহোদয়গণ আমায় আশীর্বাদ করবেন, আপনাদের মাঝে যেন এই রাসলীলা পরিবেশন করতে পারি। এই রাসলীলা পরিবেশনের মাঝে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজের সন্তান মনে করে, নিজের ভগ্নী মনে করে, নিজেরই ছোট্ট বোন মনে করে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের বক্ষে নয় মা, আপনাদের আতল চরণাশ্রয়। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ হরি 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 ওরে বৃন্দাবন
আমার যমুনার ভাব সুর সুরধ্বনি রে করিল রে দেখে নাও
শ্রীধাম নদিয়ার মাঝি আমার গোরা আমার গৌরহরি বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল যমুনারি ভাব সুর ধনী রে করিল সুরধনী রে করিল। আজ আমার গৌরহরি বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। বৃন্দাবনের কথা মনে করে সুরধনির উপরে দাঁড়িয়ে সুরধনিকে যমুনা ভেবে এই আসতে বাবা, তোমরা উপরে বসে যে কথা বলবে না, ঠিক আছে? ধীরে কথা বলবে বাবা। না, সুরধনিকে যমুনা ভেবে যত সহচর গণ ছিল তাদেরকে গোপী ভেবে আমার গৌরহরি যেন রাখছে। কেন রাখছে? ভক্তের সঙ্গ করিবার লাগি, সাধুর সঙ্গ করিবার লাগি নিজে ভগবান হই আজ ভক্তকে ডাকছে। কিন্তু বাবা, এই জগতে ভগবান নিজে ভক্তের সঙ্গ করিবার লাগি কাছে, কিন্তু আমরা কয়জন আছি আমরা ভগবানকে ভালোবাসি? আমরা কয়জন আছি আমরা গৌর গৌর বলে কাঁদি? কয়জন আছি এমন ভক্তের সঙ্গে লাগে পাগল হয়ে যায়? কিন্তু বাবা, এই সঙ্গের কিন্তু গুণ আছে, এই ভক্তির সঙ্গের কিন্তু গুণ আছে। এই ভক্তির সঙ্গের কি গুণ আছে? এই সঙ্গ যারাই করে তারাই যে পথের কাঙ্গাল হয়ে যায়, তারাই যে পথের ভিখারি হয়ে যায়। এই সঙ্গের এমনই গুণমান। কেননা আজ এই সঙ্গকে ভালোবেসে এই গভীর রজনীতেও আপনারা কত সুন্দর করে বসে আছেন। কেন? কোনো ধন পাবার জন্য, গাড়ি বাড়ি পাবার জন্য না, না না না, শুধুমাত্র কৃষ্ণ ধনের হবার জন্য, কৃষ্ণ ধনের ধনী হবার জন্য এত সুন্দর করে বসে আছেন এই গভীর রজনীতেও। শুধু আপনারা নয় বাবা, এখানকার যে কমিটি দাদা ভাই, আমার কমিটি বাবারা, আমার কমিটি দিদি ভাইয়েরাও সারাদিন কত কর্ম করবার পরেও এই গভীর রজনীতে কত সুন্দর করে বসে আছে। কেন? শুধুমাত্র ধর্ম, এই যে কৃষ্ণ নামের ধনী হবার জন্য, শুধুমাত্র এই ভক্তের সঙ্গকে ভালোবাসে বলে এই গভীর রজনীতে এখনো কত সুন্দর করে বসে আছে। এই ভক্তের সঙ্গকে ভালোবাসে বলে আজ কত কষ্ট করে এখানে সাদের বাজার লাগিয়েছিল। এখানকার যে কমিটি দাদা ভাই বাবা কত কষ্ট করে এই ভক্তির সঙ্গ পাবার লাগি এই সাদের বাজারটি লাগিয়েছিল। এই সাদের বাজার লাগাবে বলে কতদিন থেকে তাদের মনে কত আশা ছিল। আজ থেকে নয়, 6 মাস আগে থেকে তাদের মনে একটি চিন্তা, কি করে এখানে সাদের বাজার লাগাবে, কি করে এখানে ভক্তের সেবা দেবে, কি করে ভক্তের সঙ্গ পাবে। 6 মাস আগে থেকে তাদের মনে একটি চিন্তা ছিল, এই সাদের বাজার লাগাবে বলে কত কার কাছে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে গেছে।
কত কার কাছে ভিক্ষা করেছে, তারা কিন্তু নিজেদের জন্য কোনো দিন কারো কাছে 2টি টাকার জন্য হাত পাতাই নয়। নিজেদের জন্য কোনোদিন কারো কাছে 2টি টাকার জন্য হাত পাতাই নয়। শুধুমাত্র এই সাদের বাজার লাগাবে বলে, শুধুমাত্র ভক্তের সঙ্গ করবে বলে কত কার কাছে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে গেছে। আজকের দিন পর্যন্ত তারা কত কার কাছে ভিক্ষা করেছে, শুধু এই সাদের বাজার লাগাবে বলে। কত কষ্ট করে এই সাদের বাজারটি লাগিয়েছিল। এই সাদের বাজারটি যখন কয়েকদিন ধরে সাজিয়েছিল, একটি একটি করে ফুল গেঁথে যখন এই কুঞ্জটি সাজিয়েছিল, এখানকার আমার বাবাদের মায়েদের মনে কত আনন্দ হয়েছিল। এই কুঞ্জের ভিতরে আমরা ভক্তের সঙ্গ করব, এই কুঞ্জের ভিতরে আমরা ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করব। এই কুঞ্জটি সাজানোর পরে কয়েকটি দিন চলে গেছে, কয়েকটি রজনী চলে গেছে। আজ শেষ রজনী। কিছুক্ষণ পরে এই সাদের বাজারটি ভেঙে যাবে। কিছুক্ষণ পরে যখন এই সাদের বাজারটি ভেঙে যাবে, আমরা যার যার মতো ঘরে ফিরে যাব। কিন্তু এখানকার কমিটি দাদা ভাই, কমিটি বাবা, আমার মায়েরা চারিপাশ দিয়ে ঘুরবে, সকল কর্ম করবে, আর 2টি নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদবে। একে অপরকে জড়িয়ে ধরে বলবে, ভাই কতদিনের আশা ছিল এখানে আমরা সাদের বাজার লাগাবো। এই সাদের বাজারে আমরা ভক্তের সঙ্গ করব। আমরা সাদের বাজার লাগিয়েছিলাম, দেখতে দেখতে সাদের বাজারটি ভেঙে গেল। জানি না এই সাদের বাজারে আবার আমরা সঙ্গ পাবো কিনা। অপরজনে বলবে, ভাই তুমি দুঃখ পেও না, এবছর সাদের বাজার ভেঙে গেছে, আগামী বছরে আবার আমরা সাদের বাজার লাগাবো। কিন্তু বাবা, শাস্ত্রে বলেছে এই নিঃশ্বাসের কবর নয় বিশ্বাস। এই নিঃশ্বাস যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আমাদের বলার কায়দা নেই। আগামী বছর আস্তে আস্তে আমরা অনেক কারণেও থাকতে পারি। আগামী বছর আস্তে আস্তে আমাদের অনেকের দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি চিরজনমের জন্য চলেও যেতে পারে। এমন ভক্তের সঙ্গ আমাদের আর নাও হতে পারে। তাই আজ যখন এমন মধুর সঙ্গ পেয়েছি, এমন সুস্থ ভক্তের চরণ ধুলি পেয়েছি, একবার দাও না ভক্ত, একবার দাও দাও। দাও দাও ভক্ত, তোমাদের শুরু
তোমাদের শরণ তোমরা তোমরা সবাই দাও ভক্ত তোমাদের চরণে তোমাদের চরণের ধুলি তোমরা তোমরা দাও আমাদের চরণে চরণের ধুলি ভাগ্যে এমন দিন হরিবল হরিবল নিতাই গৌর হরি হরিবল হরিবল আমাদের আর হবে কিনা তাই তোমরা একবার দাও তোমাদের এই চরণে তোমাদের চরণের ধুলি ভাগ্যে এমন দিন ভাগ্যে এমন দিন আমাদের হয় কি না একবার যাও আমায় চরণে আমায় চরণের ধুলি কারো তো ভাগ্যের কথা ওরে যায় না ওরে যায় না বলো এ যা